তার মঙ্গল কামনার্থে আজ তার পুত্র আত্মীয় পরিজন পুত্রবধূ সকলে মিলে সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করবার জন্যই এই সুন্দর মহতি হরিবাসরের আয়োজন করেছে। যিনি ছিলেন সকলের কল্যাণের জন্য সমাজসেবী, সকলের ভালো মন্দ সর্বক্ষণ পাশে থেকেছেন, যার কারণে আজ তার মঙ্গল কামনার্থে গোটা গ্রামবাসী সবাই মিলে এগিয়ে এসেছে তারই যাতে মঙ্গল হয়, তিনি যেন গোবিন্দ চরণে স্থান পান, এই বাসনা নিয়ে আজ এত অগণিত সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে। এটা এমন আশ্চর্যের বিষয় মা, যে যিনি সকলের ভালো চাইতেন আর সত্যিই ভালো চাইতেন বলেই আজ তার জন্য সবাই ছুটে এসেছেন। আপনারা সবাই মিলে গ্রামবাসী এলাকাবাসী সবাই মিলে একত্রিত হয়ে ভগবানের কাছে এটাই কামনা করুন, এসেছি যেমন আমরা প্রত্যেকে, যেতে তো আমাদের সবাইকেই হবে। আসন্ন মৃত্যুর হাত থেকে যুগ যুগ ধরে বেঁচে থাকার ক্ষমতা আমাদের কারোরই নেই। তো যিনি চলে গেছেন আমাদের আগে, আমরাও সেই পথে দাঁড়িয়ে আছি, আমাদেরও যেতে হবে। তো যিনি গেছেন তিনি যেন গোবিন্দ চরণে স্থান পান, এই কামনা সবাই করবেন। আর তার সকলে আত্মীয় পরিজন পুত্র যে কিনা আজ সকলের সেবা দেবার জন্য এই সুন্দর হরিবাসরের আয়োজন করেছে, আশীর্বাদ করবেন তার সন্তান, তার পুত্রবধূ, তার আত্মীয় পরিজন তারাও যেন ভালো থাকে, এইভাবে যেন জীবের কল্যাণ করে, সমাজের মঙ্গল করেন। আসুন আমরা সবাই মিলে একবার দুটি বাহু তুলে যিনি চলে গেছেন তানার হয়ে ভগবানের চরণে একবার উলুধ্বনি হরিধ্বনি করে প্রার্থনা করব। জয় জয় শ্রী প্রভাসে তিনি ভগবান যজ্ঞ করেছিলেন, তাই আমাদের আজকের আস্বাদনের বিষয় প্রভাস মিলন। জয় নিতাই জয় গৌর। প্রভাস মিলনও বলতে পারেন, আবার প্রভাস যজ্ঞও বলতে পারেন, কারণ প্রভাসের তীরেই রাধা গোবিন্দের মিলন হয়েছিল। তাই আসুন আমরা সবাই চলে যাব সেই লীলা কথা আস্বাদনে, কিন্তু তার আগে একটু নবদ্বীপে যাব। সবাই আসুন আমরা উলুধ্বনি হরিধ্বনি করে এই মনটাকে নিয়ে চলে যাব শ্রীধাম বৃন্দা নবদ্বীপ ধামে। হরিবল হরিবল হরিবল। জনিতা জয় গো। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। কিবা সুর ধনে সুরধনে মরি মরি যায় রে ভাবে বলে হরে। আরে সুর ধ্বনি সুরধ্বনি সুরধ্বনির তীরে
ও কি আমরি রে সুরধনির তীরে মরিয়া আহামরি রে ও কি আমরি রে সুরধনি তীরে আহামরি রে ও কি আমরি রে সুরধনির তীরে মরিয়া হরি হরি ও কি আমরি রে সুরধনি তীরে ও কি আমরি রে ও কি সুরধনি তীরে সুরধনির তীরে আজ গৌর কৃষ্ণ দেখো নাম যজ্ঞ করবে বলে আনন্দে বিভোর প্রভু আমার আনন্দে বিভোর শ্রীধাম নবদ্বীপ ধাম নবদ্বীপ চন্দ্র আমার গৌরহরি, যিনি কলির ভগবান, জীবের কল্যাণের জন্য রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর। অন্যান্য যুগেও এসেছেন, ধর্ম প্রচার করেছেন, কিন্তু কলিতে তিনি এসে ভক্তরূপে জীবের ঘরে ঘরে ধোলায় গড়াগড়ি দিয়ে ধরল গ্রহণ করো বলে হাতে ধরে পায়ে ধরে হরিনাম প্রচার করেছেন। কেন? নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামেই শাস্ত্রমর্ম। জীবের কল্যাণের জন্য, উদ্ধারের পথ দেখাবার জন্য তিনি এই হরিনাম নিজে বলেছেন, নিজে গেয়েছেন, জগৎজীবকে বলিয়েছেন। তুমি যে পথে যাও না কেন, যাকেই অবলম্বন করো না কেন, নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। শাস্ত্রে বললেন, দান ব্রত তপতীর্থ ক্ষেত্রাদিনাঞ্ছা যায় স্থিতা শক্তয় দেব মহাতং সর্বপাপ হর শোভা রাজস্ব মেধানম জ্ঞান আধ্যাত্ম বস্তন আকৃষ্য হরিনামে স্থপিত শেষ নামেশ। অর্থাৎ বাবা, দান করলে যে পুণ্য অর্জন হয়, ব্রত করলে যে পুণ্য অর্জন হয়, আপনি আমাদের হিন্দু সমাজে বিভিন্ন মত আছে, যে পথ অবলম্বন করো না কেন, প্রত্যেকটি ধর্মের সুকর্মের আলাদা আলাদা পুণ্য হয়, ফল পাওয়া যায়। আপনি যদি ব্রত করেন, আপনি দান করলেন, বস্ত্র দান করলেন, এই যে দান ধ্যান করা কেন করে মানুষ? দান করলে কি হয়? একটা পুণ্য অর্জন হয়, তাই না? তো যে প্রকারেরই কর্ম করো না কেন, প্রত্যেকটি কাজের আলাদা আলাদা ফল আছে, আলাদা আলাদা পুণ্য অর্জন হয়। শাস্ত্রে বললেন, যদি তুমি হরিনাম মহামন্ত্র জপ করো, তাহলে জগতে যত রকমের ধর্মীয় কাজে যে পুণ্য অর্জন তুমি করছো, এক হরিনাম করলে সমস্ত রকমের পুণ্য একসঙ্গে হরিনামে লাভ করা যায়। তাই গৌর হরি বল। অর্থাৎ শুধু যদি তুমি হরিনাম করতে পারো, মহামন্ত্র জপ করতে পারো, এই নামের মধ্যে দিয়েই তুমি সব রকমের ফল লাভ করতে পারবে। নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, যিনি কিনা দিনে 3 লক্ষ নাম জপ করতেন, মাসে 1 কোটিরও বেশি। নামের মধ্যেই তিনি গৌর কৃপা লাভ করেছিলেন। তাই শাস্ত্রী বৈষ্ণব মহাজন বললেন, কৃত্যে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ দাপরে পরিচর্যং কল তদ্ধরি সংকীর্তন। অর্থাৎ অন্যান্য যুগে ধ্যান, তপস্যা, যাগ, যজ্ঞ, পূজা অর্চনা যা কিছু করেছি, সর্বস্ব এত কিছু পরিশ্রম করবার পর তবে ইষ্টদেবকে লাভ করা গেছে। কিন্তু কলিযুগে শাস্ত্রে বললেন, ধ্যান তপস্যা নেই, যাগযজ্ঞ নেই, পূজা অর্চনা নেই, তুমি যেখানে থাকবে, যেমন থাকবে, যেভাবে থাকবে, যেখানে থাকো না কেন, হাতে কর্ম করছো, মুখে নাম করো, অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা যৎ সারে পুণ্ডরীকাক্ষ সবাদ জভ্যন্তর সূচি। অর্থাৎ তুমি সূচি থাকো, অসুচি থাকো,
তুমি পবিত্র থাকো অপবিত্র থাকো, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, তাতে কোনো দুঃখ নেই। যে মুহূর্তে তুমি হরিকে স্মরণ করবে, সেই মুহূর্তে তোমার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। নিতাই গৌর হরি বল। তাহলে কলিযুগে আমাদের কত সহজ উপায় দিয়েছে বাবা, যার কারণে এত সহজে কোনো কিছু যদি পাওয়া যায়, তার প্রতি দেখবেন আমাদের আগ্রহ বা ভালোবাসাটা কমই থাকে। বহুদিনের কষ্টের কোনো ধনে যদি কাছে পাওয়া যায়, তার প্রতি যে ভালোবাসা থাকে, না চাইতে কিছু যদি পাওয়া যায়, কষ্ট না করেই যদি কোনো কিছু লাভ করা যায়, তার প্রতি কি আর সেই যত্ন থাকে মা? সেই ভালোবাসা থাকে? থাকে না। অন্যান্য যুগে সাধনা করেছে যুগ যুগ ধরে, তারপর ইষ্টদেবকে লাভ করেছে। আর কলিযুগে কোনো সাধন ভজন নেই, হরিনাম করো, মহামন্ত্র জপ, যেখানে থাকবে তাতে কোনো দুঃখ নেই, বদনে নাম করো, নামেই তার কৃপা লাভ করা যায়। এই যে সহজ উপায় আমাদের দিয়েছে, যার কারণে আমরা কিন্তু তাকে ভালোবাসতে পারলাম না। আমরা আজও জানতে পারলাম না, আজও বুঝতে পারলাম না আমাদের কি করা উচিত আর আমরা কি করছি, আমাদের করণীয়টা কি। শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, হেলাই সময় নষ্ট হয়ে গেল, সময় করিয়া পত্রী ধরিয়া যে বা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাসা। যা করতে হবে সময় থাকতে। আমরা নিজেরাও জানি না আমাদের হাতে কতটুকু সময় আছে, জানি কি? এখন আছি, একটু পরে নাও থাকতে পারি। তাহলে আমাদের করণীয়টা কি? তুমি কর্ম করো, অর্থ উপার্জন করো, সংসারের প্রতি তোমার যতটুকু দায়িত্ব আছে তুমি পালন করো, সন্তানের ভবিষ্যৎ করো, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু মা, তার সাথে সাথে নিজেরও কিছু কাজ আছে। সেই কাজটা কি? কৃষ্ণ ভজন। এই যে কৃষ্ণ ভজন, এটা তোমার কাজ, যার যার নিজের কাজ। তাই তো করুণাময় গৌর হরি তিনি জীবের ঘরে ঘরে হরিনাম দিয়ে বললেন, রে জীব, সময় গেলে আর পাবে না, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোলে, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। অর্থাৎ ভজনের সময় কখন? যখন কিনা আমাদের বলবার ক্ষমতা থাকবে, দেখবার দৃষ্টি থাকবে, যত সময় থাকবে, একদিন সব কিছু শিথিল হয়ে যাবে, তখন তো আর তার নাম করতে পারবো না। তাই মহাজন বললেন, সময় থাকতে তাকে জানতে শেখো, ভালোবাসতে শেখো। কে তোমার আপন আর কে তোমার আপন নয়, এটা আমাদের জানতে হবে সময় থাকতে। কে আপন? আপন কে? সংসারে যা কিছু আছে এগুলো আমার আপন? এই পৃথিবীতে যা কিছু আছে এগুলো কি আমার আপন? না। এ তো শুধুমাত্র মনুষ্যকুলে জন্ম পেয়ে সংসার জীবনে দিন অতিবাহিত করছি বলে যাদেরকে নিয়ে আমরা দিন কাটাচ্ছি, তাদেরকে আমরা আমার করে ভেবে রেখেছি। কিন্তু একবারও বিচার করে দেখেছেন, আপনি যখন এসেছিলেন আপনার সাথে আর কি কেউ এসেছে? সবাই পরে এসেছে বা আগে এসেছে। আবার যখন চলে যাব, কেউ কারোর সঙ্গে যাব না, সবাই একা যাব। অর্থাৎ এটা একটা বিচিত্র নাট্যমঞ্চ, অভিনয় মঞ্চ। দূর দূরান্ত থেকে কে কোথা থেকে আমরা এসেছি একত্রিত হয়ে, কখনো বা কারোর কন্যা হয়েছি, কখনো কারোর স্ত্রী হয়েছি, কখনো কারোর মা হয়েছি। একই ব্যক্তি কতবার রোল করছি আমরা। অভিনয় মঞ্চ শুধুমাত্র। এই অভিনয় মঞ্চে অভিনয় করো। এই সংসার জীবনে যে বিচিত্র নাট্যমঞ্চে আমরা সবাই রং বেরঙের অভিনয় করছি, তাতে কোনো বাধা নেই। কিন্তু তার মধ্যে দিয়ে একবার ভেবে দেখো যে আপন জন কে? তোমার আপন জন। तुम कहाँ से आए हो और जाओगी कहाँ, इतना दिल विचार लो, बस हो गया भजन। একবার ভেবে চিন্তা করো যে তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাবে। এটা একবার নিজের কাছে জিজ্ঞাসা করো, আমি কে? আমি কোথা থেকে এসেছি ভেবেছি কখনো আমরা? আবার যখন চলে যাব কোথায় যাব, এটা একবার ভেবে দেখো।
যেদিন তুমি বুঝতে পারবে, জানতে পারবে যে তুমি কে, তুমি কোথা থেকে এসেছো এবং কোথায় তোমার আসল ঠিকানা, এটা যেদিন তুমি জানতে পারবে, সেদিন থেকে তোমার মধ্যে হিংসা, বিবাদ, দ্বন্দ্ব, ক্রোধ, লোভ, লালসা কিছুই আর থাকবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। কিন্তু আমরা বোকার মতো সারা জীবন ইহজগতের অসার বস্তুর প্রতি আমার করে দিন অতিবাহিত করে কৃষ্ণ বলার বদনটাকে আমরা অবহেলা করে নষ্ট করে ফেললাম। তাই তো শাস্ত্রে মহাজন বললেন, ওরে আপন আপন গুরুচরণ আশ্রয় করো। একমাত্র তোমার আপন যদি কেউ থেকে থাকে সৎ গুরু, যিনিই পারবেন তোমাকে তোমার ঠিকানা চেনাতে, তোমার ঠিকানা দেখাতে। সেই সদ্গুরু মহাজন বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, গুরুদেব কি করেন? মালি হয়ে সেই বীজ করে অর্পণ। শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন, ক্রমে ক্রমে বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করার। সময় চলে গেলে আর হবে না। জীবনে হাজার অপরাধ করে, হাজারো ভুল করেও যদি কোনো জীব একবারের জন্য নিজের হাজার অপরাধ দূরীভূত করে দেহ মন প্রাণ সঁপে দিয়ে যদি গৌর গোবিন্দ চরণে আত্মনিবেদন করতে পারে, আর কিচ্ছু করতে হবে না। অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে যে কষ্ট করতে হতো, আর কলি হতো জীব যত পাপই করুক না কেন বাবা, দেখবেন অন্যান্য যুগের চেয়ে আসতে কলিযুগের অপরাধের ভাগ বেশি। কলিজীব প্রতি পদে পদে অপরাধ করে, তথাপিও শাস্ত্রে বললেন ধন্য কলিযুগ ধন্য। কেন বলছেন কথাটা? শাস্ত্রে বললেন ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। তা কলির দোষগুলো কি মা? ছোট করে একটু বলি। রাম ভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন, सच कहे तुम्हारे लट्ठा झूठ जगत भुलाए, गौरस गली गली फिरी सुरा बैठल बिकाए। गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। चोर के छाड़ी साधु के बांधे पथिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तमाशा दुख लागे और हाসি। এই জগতে কোনো জীব যদি সৎ পথে চলে, সত্য কথা বলে, তাকে পদে পদে আঘাত পেতে হয়। সত্য কথা বললে বিপদ। চোখের সামনে যদি কেউ বস্তবড় অপরাধ করে, দেখেও আপনি চলে যাবেন সেখান থেকে, প্রতিবাদ করতে গেলেই বিপদ, নিজের প্রাণটাও চলে যেতে পারে। ঝুঠ জগৎ ভোলায়, জগৎটাকে ছেয়ে রেখেছে কে? ঝুঠ। অত্যাচার, অনাচার, দুরাচার, পাপাচার, ব্যভিচার জগৎটাকে ছেয়ে রেখেছে। গোরস মানে কি মা? গরুর দুধ। যারা দুধ বিক্রি করেন দেখবেন কাঁধে করে দুধের বাঁক নিয়ে জীবের ঘরে ঘরে দরজার কাছে গিয়ে কড়া নাড়া দিয়ে চিৎকার করে দুধ বিক্রি করে, তাই না বাবু? তাহলে যে ব্যক্তি দুধ বিক্রয় করেন তিনি সকলে দাঁড়ে দাঁড়ে গিয়ে দুধ বিক্রয় করেন, আর যিনি মদ বিক্রয় করেন তাকে কি অলিতে গলিতে যেতে হয়? বরং এই কলিহত জীব তার কাছে গিয়ে সবাই ভিড় করে দাঁড়িয়ে থাকে। হরি বল। এটা আমার কথা নয়, রাম ভক্ত তুলসীদাস কলম দিলেন। আজ নয়, ত্রেতা যুগে কলম দিয়েছেন, আর ঘটছে কলিযুগে। বললেন একটি মায়ের 5টি পুত্র সন্তান, কিন্তু সেই 5 পুত্র যখন নিজেরা নিজেদের মতো চলতে শেখে, রোজগার করতে শেখে, তখন ওই একটি মায়ের খোরাক আর জোগাড় করতে পারে না। 5 ভাইয়ের মধ্যে গন্ডগোল শুরু হয়, কে খাওয়াবে মাকে, মায়ের দায়িত্ব কে নেবে। অবশেষে মায়ের জায়গা হয় বৃদ্ধাশ্রমে। তাই গৌর হরি বল। কার জন্য ভাবছো তুমি? সারা জীবনে যার কথা ভেবে নিজে কখনো কিছু খাওনি, নিজে না ঘুমিয়ে যাকে ঘুম পড়িয়েছ,
আজ সে তোমায় ফেলে চলে গেল। শেষের দিনে তোমার কথা ভাববে না। জগতে এমন একজন আছে যাকে ভালোবাসলেও সে তোমার কাছে আছে, আবার যদি তুমি তাকে ভালো নাও বাসো তাও সে তোমার কাছে আছে। কে সে? যে কখনো তোমার পাশ থেকে যাবে না। ভরসা সেখানেই করা যায় বাবা, যে হাজারো দুঃখে হাজারো সুখে আমারই কাছে আছে, সুখেও আছে দুঃখেও আছে। যে কখনো আমার পাশ থেকে কোথাও যাবে না, সেই তো আমার আপনজন। সে হলো অনাদি আদি গোবিন্দ। জগতে সবাই তোমাকে ত্যাগ করে দিলেও যতদিন তুমি এই পৃথিবী ছেড়ে না যাবে ততদিন পর্যন্ত তোমার কাছে সে ছায়ার মতো থাকবে। শুধু দেখার মতো নয়ন আমাদের নেই। আমাদের এই নয়ন ইহজগতের মায়ার আবরণে ঢাকা, যার কারণে আমরা পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে যিনি এখানে আছেন তাকে আমরা কেউ দেখতে পাচ্ছি না। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এই গানটি গেয়েছিলেন, মা হে প্রভু আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হরি বল। আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি। আমার হৃদয় গৌর হরি বল, হরি বল। লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তাই তো করুণাময় গৌর সুন্দর নদিয়ার চাঁদ আমার গৌর হরি জীবের কল্যাণের জন্য যেমন জীবের ঘরে ঘরে হরিনাম দিয়েছেন তেমন নিজে হরিনাম করেছেন। আজ আমার গৌর সুন্দর স্থির করলেন মনে মনে যে তিনি হরিনাম যজ্ঞ করবেন। এখন হরিনাম যজ্ঞ করতে গেলে তাহলে তো তার একটা আলোচনার ব্যাপার আছে, পরামর্শ করতে হবে। তা গৌর হরি সুরধ্বনির তীরে হরিনাম যজ্ঞ করবেন বলে তার দাদা নিত্যানন্দ প্রভুকে ডেকে বলছে, দাদা আমি সুরধ্বনি গঙ্গার পাড়ে নাম যজ্ঞ করব। তুমি আমাকে বলে দাও দাদা কিভাবে যজ্ঞ করব, কি কি তার উপায়, কি কি করণীয়। জিজ্ঞাসা করছে কার কাছে? নিত্যানন্দ প্রভুর কাছে। মাগো নিত্যানন্দ প্রভুকে গৌর হরির দাদা, দাপরে কে ছিলেন?
জোরে বলুন বলরাম। আজ আমার গৌরহরি কি করছে? দাদা নিত্যা নন্দ শনে দেখো বিচার করিয়া ওই না দাদা নিত্যা নিত্যানন্দের সানে ওই না বিচার করিয়া আজি নিমন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা। দেখো নিমন্ত্রণের লাগে প্রভু শ্রীবাসে পাঠাইলা। দেখো পরামর্শ করিলা দেখো পরামর্শ করিলা আজি কি করিতে হবে দাদা পরামর্শ করিলা। আজ কি করিতে হবে দাদা পরামর্শ করিলা আজি নিমন্ত্রণের লাগে প্রভু শ্রীবাসে পাঠাইলা। দেখো নিমন্ত্রণের লাগি প্রভু শিবাসী পাঠাইলা। দাদা বলে দাও কিভাবে নাম যজ্ঞ করব। দাদা বলছে শোননিমায়, যদি হরিনাম যজ্ঞ করতে হয় সর্বগ্রে সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ জানাতে হবে। সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণের দায়িত্বটা তাহলে কে নেবে? কে পারবে? গোটা নদিয়াবাসী তাদেরকে যে নিমন্ত্রণ করবে এ দায়িত্ব কাকে দেওয়া যায়? বললেন একজনই আছে, সে হলো শ্রীবাস পণ্ডিত। হরিবোল। এই শ্রীবাসের উপরে দায়িত্ব দেওয়া হোক, শ্রীবাসে পারবে সবাইকে নিমন্ত্রণটা জানাতে। দেরি না করে শ্রীবাসের হাতে দিয়ে দিয়েছে মা নিমন্ত্রণ পত্র। এবার শ্রীবাস পণ্ডিত নিমন্ত্রণের পত্র নিয়ে যাচ্ছে। এমন সময় নিতাই চাঁদ আবার ডাক দিলেন, শোনো শ্রীবাস, নিমন্ত্রণ যে করবে নিমন্ত্রণের নিয়ম জানো? বলে দাও প্রভু কিভাবে নিমন্ত্রণ করতে হবে। আপনারাই বলুন দেখি মা, নিমন্ত্রণ তো আপনারাও করেন বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, কিভাবে করেন? বলুন। বাড়িতে যদি কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় তো আত্মীয় স্বজনকে তো নিমন্ত্রণ করা হয়। কিভাবে করা হয়? এখন সব ফোনেই হয়ে যায়, তাই না? আগেকার সময়ে কি করত? তাদের বাড়িতে গিয়ে পান সুপারি হাতে নিয়ে গলবস্ত্রে নিমন্ত্রণ জানাতো। হ্যাঁ, এখন কি আর সেসব আছে? তা এখন বাবা শিখিয়ে দিচ্ছেন আমার নিত্যানন্দ প্রভু কিভাবে নিমন্ত্রণ করতে হয় জানো? বাড়িতে তুমি বৈষ্ণব সেবা দেবে বা যে কোনো ধর্মীয় কাজে নিমন্ত্রণের নিয়ম কি? শোনো শোনো শ্রীবাস, পত্রখানি দেবে হাতে আর চরণ ধুলি নেবে মাথে। তাই গৌর হরিবল হরিবল। হাতে চরণ ধুলি নেবে ওই না মাথে। পত্রখানি নেবে হাতে চরণ ধুলি দেবে মাথে। নামে যোগে সবাই যেন আসে, নামে যোগে সবে যেন আসে। এই নামে যোগে সবাই যেন আছে, নামে যোগে সবাই যেন আছে। এই যে সবাই যেন হরিনাম যজ্ঞে আসে সেইভাবে সবার নিমন্ত্রণ করবে আর চরণধুলি মস্তকে নেবে। শ্রীবাসের আনন্দ ধরছে না, এবার পত্র নিয়ে ছুটলেন নিমন্ত্রণ করতে গোটা নদিয়াবাসীকে। মহাজন পদাবলিতে লিখলেন, বলো দেখো দেখো যাচ্ছি আমার শ্রীবাস পণ্ডিত। নিমন্ত্রণের পত্র পাইয়া আজ শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে। আজ শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে। দেখো নিমন্ত্রণ করিল সবে যজ্ঞে আসিবার। ওই না নিমন্ত্রণ করিল সবে যজ্ঞে আসিবার। এই যে আপনারাও আসিবে, আপনারাও আসিবে, আপনারাও আসিবে, আপনারাও আসিবে। হরিনাম মহাযজ্ঞে
আপনারা আসিবে হরিনাম মহাযোগে আপনারা আসিবেন। এই হরি নাম মহাযোগে সুরধ্বনির তটভূমে হরি নামে মহাযোগে এই সুরধ্বনির পটভূমে হরি নামে ওই মহাযোগে না আপনারা আসিবেন। করিবার লাগি বাসির পাঠাই ওই না নিমন্ত্রণ করিবার লাগি সে বাসি পাঠাইলা। মনে আনন্দ ধরছে না? সমস্ত সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ জানানো হলো বাবা। এবার পত্র পেয়ে সবাই মিলে ছুটতে ছুটতে যাচ্ছে গৌর দর্শনে। আজ যেমন আপনারা এখানে এসেছেন, আপনারা গৌরহরিকে, গৌরহরির গুণকথা, ভগবানের লীলা কথা ভালোবাসেন, গোবিন্দকে ভালোবাসেন, তাই আজ সংসারের কর্ম ফেলে আপনারা যেমন ছুটে এসেছেন তার কথা শ্রবণ করার জন্য। তো যার কথা শোনার জন্য পাগলের নাই ছুটে এসেছেন বাবা, তাকে চোখে দেখেছেন কখনো? তাহলে কতটা ভালোবেসেছেন যে যাকে চোখে দেখেননি শুধু তার কথা শোনার জন্য আপনারা ছুটে এসেছেন। এটাই তো ভালোবাসা মা। চোখে দেখিনি কিন্তু বিশ্বাস, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা আছে, তাই আপনারা ছুটে এসেছেন। আজ সেই সাক্ষাৎ গৌরহরি বা গোবিন্দের দর্শন যদি পাওয়া যায়, এর মতো আনন্দ আর আমাদের জীবনে কিছু আছে কি? তাই আজ যেই না পত্র পেয়েছে নদিয়াবাসী ছুটতে ছুটতে যাচ্ছে সুরধ্বনির তীরে। হরিবোল। মহাজন পদাবলিতে লিখলেন, দেখো দেখো আজ নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত ওই না নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। আর সুরধ্বনির তীরে আসি দিল ওই না দর্শন। সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। আজ নয়ন ভরে করার সকল হেরিল বাসুদেব ঘোষে হেরে যেন প্রভাসে মিলিল। ওই না বাসুদেব ঘোষ কহে উপস্থিত যে হইল। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। আমরা গৌর কথাকে এবার বিশ্রাম রেখে লীলা কথায় যাব। তো আসুন ছোট করে আমরা একটু জামালি আস্বাদন করি, তারপরে লীলায় যাব। দেখো প্রভাসে মিলিল ও বাসু কহে উভাসে লীল বাসু কহে প্রভাসে মিলিল গো। ও বাসু কহে আজ প্রভাসে লীল বাসু কহে প্রভাসে মিলিল গো। বাসু কহে ধরতা ধরতা ধরে গাধি দরদ লখনে গাগত ধরতা 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 কি দরদ লখনে দন্ত যা দরদ লখনে দন্ত জাজি নাত যা জাজি নাত যা জাজি নাত ধরতা ধরতা ধরে গাধি দরদ লখনে দন্ত ধরতা ধরতা বাসু কহে প্রভাসে মিলিল গো। বাসু কহে প্রভাসে মিলিল গো। বাসু কহে প্রভাসে লীল প্রভাসে লীল বাসু কহে প্রভাসে মিলিল গো। বাসু কহে প্রভাসে লীল কহে প্রভাসে মিলিল গো।
মিলিল গো। বাসু কহে প্রভাসে মিলিল গো। ও বাসু কহে প্রভাতে মিলিল গো। বাসু কহে প্রভাসে মিলিল গো। ও বাসু কহে প্রভাসে মিলিল গো। হে বাসু কহে প্রভাতে মিলিল গো। বাসু কহে প্রভাতে মিলিল গো। বাসু কহে প্রভাতে বাসু কহে প্রভাসে মিলিল গো। হে বাসু কহে প্রভাতে মিলিল গো। বাসু কহে প্রভাতে মিলিল গো। বাসু কহে প্রভাতে মিলিল গো। হৃদয় গৌর হরিবোল হরিবোল। এত সময় আমরা গৌর কথা শুনছিলাম, চলে যাব এবার শ্রীধাম বৃন্দাবনে লীলা সাধনে। তো আসুন আমরা সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনে প্রবেশ করি। একবার একটু জানি, মায়েরা বলুন দেখি, বৃন্দাবনের রাজাকে কে রাজা? রাধা রানী। রাধে রাধে। হরিবল। তা চলুন আমরা বৃন্দাবনে প্রবেশ করি। যে বৃন্দাবনে আমরা এখন প্রবেশ করব সেটি হলো লীলাক্ষেত্র, হ্যাঁ, আর শ্রীধাম নবদ্বীপ যেটা হলো গুপ্ত বৃন্দাবন, আর আজ এই জায়গাটি হলো নব বৃন্দাবন। তো চলুন আমরা এই মুহূর্তে এই স্থানকে নব বৃন্দাবনে পরিণত করব, সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে। জয় রাধেশ্যাম, জয় নেতা, জয় গো। বৃন্দাবন ধাম আচ্ছা जपे जा राधे 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 श्याम राधे बाबा जोरे जोरे हाथ ताली राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे हाय वृंदावन धाम अपा जो पेजा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भोजे जा राधे 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 अले बेली अच्छा। राधे अले बेली सरकार है जो पेजा राधे राधे ओ राधे अलबेली सरकार जो पेजा राधे राधे राधा रानी की जय जो राधा राधा गावे वो प्रेम पदर पावे ओ जो राधा राधा कभी प्रेम पदार्थ पावे যদি কেউ রাধা নাম জপ করতে পারে, সেই রাধা নাম জপ করলে যদি রাধার কৃপা হয় তাহলে অনায়াসে গোবিন্দ কৃপা লাভ করতে পারে। আলাদা করে গোবিন্দ ভজন করতে হয় না, যদি আশ্রয় তত্ত্ব রাধাকে ভালোবাসতে পারো। जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे जो राधा राधा गावे जो प्रेम पदार्थ पावे
गोपाल जपे जा राधे राधे শোনান তো দেখি বাবা রাধে 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 জয় রাধেশ্বর মধুময় সুধাম বৃন্দাবন বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যে প্রভাসে তিনি যজ্ঞ করেছিলেন এর পিছনে অনেক কারণ ছিল মা এবার একটু লীলার মধ্যে মন দিতে হবে তাই এই কারণগুলো আমরা একটু ছোট ছোট করে বলবো একটু মন দেবেন কেন তিনি প্রভাসের তীরে যজ্ঞ করলেন দ্বারকায় ছিলেন তিনি কিন্তু যজ্ঞ করেছিলেন প্রভাস নদীর তীরে এই কারণগুলো আমরা একটু একটু করে শুনবো একটু মন দেবেন এই যে ঘটনাটি ঘটেছিল মা এই যে প্রভাস নদী এটা কোথায় গুজরাটে গুজরাটে একটি জায়গা আছে যে জায়গাটির নাম সৌম তীর্থ সেখানে একটা দেবাদিদেব মহাদেব মানে ভোলানাথের বিগ্রহ সেবা হয় যার নাম সোমনাথ সেই সোমনাথের নাম অনুসারে সেই জায়গার নাম সৌমতীর্থ ওই সৌমতীর্থের একটা নদী আছে সেই নদীর নাম হলো প্রভাস তা সেই প্রভাস নদী মানে নদীটার নাম যে প্রভাস হলো কেন হলো কি করে হলো সেটা আমাদের একটু জানতে হবে চন্দ্রদেবের ২৭টি স্ত্রী তথাপিও চন্দ্রদেব তার গুরুদেব গুরু বৃহস্পতির সহধর্মিণী অর্থাৎ গুরু পত্নীর প্রতি যখন তার দৃষ্টি যায় তখন গুরুদেব তাকে অভিশাপ করেন যে যার ২৭টি স্ত্রী আছে তারপরেও যখন তার এহন মনোভাব আমি তার অভিশাপ করব কি অভিশাপ দিয়েছিলেন গুরুদেব যে তোমার যে এই যে ১৬ কলা এক দিনে এক কলা ক্ষয় হতে হতে একদিন তুমি শেষ হয়ে যাবে ক্ষয় রোগ হবে তোমার তা এই যে গুরুর অভিশাপ তার কিন্তু লেগে যায় মা প্রতিদিন একটি করে কলা ক্ষয় হতে শুরু হয়ে যায় অবশেষে আর একটি কলা যখন বেঁচে আছে তখন সেই ২৭ জন স্ত্রী তারা দল বেঁধে চলে গেল ভোলানাথের কাছে দেবাদিদেব মহাদেব কৈলাসে বসে ধ্যান করছে আর এই ২৭ জন চন্দ্রদেবের স্ত্রী তারা কৈলাসে পৌঁছালেন এই যে ২৭ জন সহধর্মিণী চন্দ্রদেবের তার দিদির নাম মা পার্বতী পার্বতীর বোন হয় এই ২৭ জন তাহলে ভোলানাথ সম্পর্কে কি হবে মা হ্যাঁ জামাই বাবু হরি বল এখন কৈলাসে মহাদেব বসে বসে বাবা ধ্যানে মগ্ন আর ২৭ জন শালি গিয়ে উপস্থিত সেখানে ডাকছি জামাই বাবু ও জামাই বাবু ও জামাই বাবু এত শালি যখন চিৎকার করে ডাকছে জামাই বাবুর কি আর ধ্যান ঠিকঠাক হয় গো মা ভোলানাথ চিন্তা করছে সবার আড়ালে কৈলাসে বসে ধ্যান করছি এখানেও তো শান্তি নেই দেখছি কারা আবার জামাই বাবু বলে ডাকছে
তাড়াতাড়ি করে তারা যেই না সামনে এলো, কি ব্যাপার তোমরা আমার শালি, তা তো জানতাম না। আসলে যাওয়া আসা না থাকলে যা হয়। তা কি হয়েছে? বিপদে পড়েছি, তা তো জানি। বিপদ ছাড়া কি আর আমাকে স্মরণ করবে? তা কি বিপদ হয়েছে একটু শুনি। জামাইবাবু, আমাদের স্বামী সে এমন একটি অপরাধ করেছে, সে গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হওয়ার কারণে গুরুর অভিশাপে একটু একটু করে সে শেষ হতে চলেছে। পতিকে হারালে আমরা কি করে বাঁচব? তাই এসেছি, একটা কোনো উপায় বলে দিন। ভোলানাথ বলছো এই ব্যাপার? যাই হোক, সম্পর্কে যখন আমার শালি হও, তাহলে একটা না একটা উপায় তো বের করতেই হবে। তাহলে এক কাজ করো, তোমাদের স্বামীর যদি আর একটা কলাও বেঁচে থাকে, আমার মাথায় যে গঙ্গা আছে, এই জটার ভিতরে যে গঙ্গা বাঁধা আছে, এর মধ্যে তাকে রেখে যাও। আর তারপরে কি করতে হবে আমি বলে দেব। সেটা কি না, তোমার স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকে, আমার এই গঙ্গার মধ্যে রেখে তোমরা সবাই চলে যাবে গুরুদেবের কাছে। সেখানে গিয়ে সবাই তার চরণ ধরে নিজের পতির প্রাণ ফিরে পাওয়ার জন্যে তার চরণ ধরে কাঁদতে শুরু করো। যাও, ভয় পেও না। যেটা আমার এই চুলের এই জটার মধ্যে থাকবে সেটা কিন্তু আর ক্ষয় হবে না, কারণ আমার মাথায় যে গঙ্গা, এটা হলো অভিশাপপ্রূপ। অর্থাৎ এর মধ্যে যদি কাউকে রাখা হয়, তার কোনো অভিশাপই আর কাজে লাগবে না। বিলম্ব না করে একটি কলা ভোলানাথের মাথায় রেখে, মায়েরা দেখেছেন তো বাবা, আপনারাও নিশ্চয় দেখেছেন, ভোলানাথের মাথায় অর্ধচন্দ্র মানে একটি কলা আছে, দেখেছেন তো? হ্যাঁ। এবার কি করলেন? সবাই গুরুদেবের কাছে গেলেন, গুরুদেবের কাছে চরণ ধরে বললেন, গুরুদেব, আমরা তো কোনো অপরাধ করিনি। পতি যদি অপরাধ করেও থাকে, তাহলে পতিকে হারিয়ে আমাদের জীবন কাটবে কেমন করে? গুরুদেব, চরণ ধরে কামনা করি, পতির প্রাণ ফিরিয়ে দিন। তখন গুরুদেব চিন্তা করলেন, সত্যই তো, এরা তো কোনো অপরাধ করেনি। তাই সকলের এমন কাকুতি মিনতি দেখে বললেন, বেশ, দেখো, কোনো না কোনো উপায় আমি নিশ্চয়ই দিতাম, যদি একটা কলাও বেঁচে থাকতো। যখন আর কিছুই নেই, তাহলে আর উপায় বলে কি হবে? গুরুদেব, আপনি তো বলুন, তারপরে যা হয় হবে। বেশ, যদি একটা কলাও বেঁচে থাকে, যদি তোমরা ওই নদীতে স্নান করাতে পারো, তবে তোমার পতির প্রাণ আবার পুনরায় ফিরে পাবে। বিলম্ব না করে সেই ভোলানাথের মস্তক থেকে সেই একটি কলা নিয়ে যখন ওই নদীতে স্নান করালো, আবার পুনরায় পূর্ণ জ্যোতি ফিরে পেলেন চন্দ্রদেব। সেই চন্দ্রদেব আশীর্বাদ করলেন যে আজ থেকে তুই যখন আমার পূর্ণ জ্যোতি ফিরিয়ে দিয়েছিস, আমি তোকে আশীর্বাদ করলাম, আজ থেকে তোর নাম হবে প্রভাস। প্রভা যুক্ত আস, পুনরায় আবার আমার পূর্ণ জ্যোতি ফিরিয়ে দিয়েছিস, সেই জন্য তোর নাম হলো প্রভাস। কিন্তু বাবা, এই প্রভাস নদী একদিন অভিশপ্ত হয়েছিলেন এক মুনির কাছে। এক মুনিপুত্র গিয়েছিল জল পান করতে, কিন্তু সেই প্রভাসের বক্ষে যে কুমির বাস করত, সে সেই সন্তানকে জলের মধ্যে টেনে নিয়ে তাকে খেয়ে ফেলে। তখন সেই মুনি অভিশাপ দিয়েছিল যে তুই আমার সন্তানকে যখন প্রাণে মেরেছিস, আমি তোকে অভিশাপ করলাম, তোর বক্ষের সমস্ত জল শুকিয়ে যাবে, কুকুর বিড়ালে সকলে তোর বক্ষের উপর দিয়ে হেঁটে যাবে, মলমূত্র ত্যাগ করবে, সবাই তোকে ঘৃণা করবে। তখন সেই প্রভাস করজোড়ে বলেছিল, হে মুনিবর, অভিশাপ দেবেন না, আমি তো কোনো অপরাধ করিনি, অপরাধ করেছি আমার বক্ষে যে কুমির বাস করে, তাই এই অভিশাপ থেকে আমাকে মুক্তি দিন। তখন সেই মুনিবর বলেছিল, তবে শোন, আজ যখন অভিশাপ দিয়েছি, এই অভিশাপ তো আর ফিরিয়ে নেওয়া যাবে না, তবে তাহলে আমি আশীর্বাদও করে দিলাম, যেমন অভিশাপ দিয়েছি তেমন আশীর্বাদও দিলাম। যেদিন এই বক্ষের জল নিয়ে গোবিন্দ রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিনই তুই মুক্তি পাবি। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাহলে মা, সেই কারণেই কিন্তু ভগবান প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন, সেই প্রভাসকে তীর্থধাম তৈরি করবার জন্য। শুধু এটাই কারণ ছিল না বাবা, আরও অনেক কারণ আছে।
সেটা একটু চলে যেতে হবে আমাদের মহাভারতে। কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হবার পর ভগবান কৃষ্ণ রথের উপরে উঠে বলে উঠলেন, পিসিমা, সারা জীবন কষ্ট পেয়েছ, আজ তোমার ছেলে হস্তিনাপুরে রাজা, তুমি রাজমাতা, এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে গেছে, যাবার সময় বলেছে আমি আসি, কিন্তু আজ এই যাই কথাটা কেন বলল? যাই কথার অর্থ বাবা আর সে আসবে না। দেখবেন অনেক সময় বাড়ির বাচ্চারা ভুল করে যদি বলে মা যাই, মা বাবা কি বলে, যাই বলিস না, বল আসি। তাই যেই না ভগবান কৃষ্ণ এমন কথাটা বললেন, কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছেন যে কোনোদিন তো কৃষ্ণ এমন কথা বলে না, তবে কি আজ চলে গেলে আর কখনো আসবে না? ভগবান আবারও বললেন, পিসিমা, বিদায় নেবার আগে আমি তোমায় বর দিয়ে যাব। বলো পিসিমা, তুমি কি বর চাও? সারা জীবনে যে কষ্ট পেল মা, সারা জীবনে যে দুঃখ পেল, বনে বনে 5 পুত্রকে নিয়ে জীবন কাটালো, এতদিন পর শেষ জীবনে যখন তার পুত্র হস্তিনাপুরে রাজা, এত সুখ, এত শান্তি, এত আনন্দ, তার মধ্যে দিয়ে হঠাৎ কুন্তী পিসিমা চেয়ে বসলেন, কৃষ্ণ দেবে আমায় বর? তবে কথা দাও, আমি যা চাইবো তুমি তাই দেবে। বলো পিসিমা, নিশ্চয়ই যা চাইবে তাই দেব, বলো কি চাই? হরিবল হরিবল। কৃষ্ণ, এতদিন দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমাদের সঙ্গে ছিলে, আজ দুঃখের অবসান ঘটে গেছে, আমার জীবনে আর কোনো দুঃখ নেই, আমি রাজমাতা হয়েছি, সুখের নাগাল পেয়েছি, তাই চিরতরে কৃষ্ণ হারা হতে হচ্ছে। বল, তাই বর যদি দিতেই চাও দিয়ে যাও, এই বরে দিয়ে যাও। জীবনে আর যে কটা দিন এই পৃথিবীতে বেঁচে থাকবো, এই জগতে যার জীবনে যত কষ্ট, যত দুঃখ, যার জীবনে যত যন্ত্রণা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও, দিয়ে যাও কৃষ্ণ। হাজারো দুঃখ, হাজারো কষ্ট পেলে তাহলে চিরতরে তোমাকে তো হারাবো না। হরিবল হরিবল। পাশে ভীম দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, মা, সারা জীবন তো কষ্ট পেলাম, সবে মাত্র দাদা রাজা হলো, তুমি আবার দুঃখ চাইছো কেন মা? তোমার কি স্বাদ মেটেনি? মা বললেন, ওরে ভীম, এতদিনে দুঃখ ছিল বলেই কৃষ্ণ আমাদের সহায় ছিল, তোদের সঙ্গে বন্ধুর মতো ছিল, আজ সুখের নাগাল পেয়েছি, ওই সোনার সিংহাসন পেয়েছি বলে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। বল না বাবা, কৃষ্ণকে হারিয়ে সোনার সিংহাসন পেয়ে এই সুখে কি করে জীবন কাটাবো বাবা? যুধিষ্ঠির, যে সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ হারা হতে হয়, সেই সিংহাসন ছেড়ে নেমে আয় বাবা। ভগবান কুন্তী পিসিমার হৃদয়ে এমন শুদ্ধ ভালোবাসা দেখে রথ থেকে নেমে এসে পিসিমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, পিসিমা, আমায় তুমি ক্ষমা করে দাও পিসিমা, এত ভালোবাসো আমি বুঝতে পারিনি পিসিমা। পিসিমা, বেশ, আমি কথা দিলাম, তুমি যখনই আমাকে স্মরণ করবে আমি তোমার সামনে এসে দেখা দেব, কথা দিলাম পিসিমা। আর কেঁদো না, শান্ত হও, এবার তো আমি আসি। কুন্তী পিসিমার কাছ থেকে বিদায় নিয়ে রথে করে যখন গোবিন্দ চলে যাচ্ছে, পথে আর এক মায়ের সঙ্গে দেখা, চিৎকার করে পিছন থেকে ডাকছে, মাধব
মাধব, যাওয়ার আগে একটি বার পিছন ফিরে তাকিয়ে দেখো মাধব, চেয়ে দেখো আমি কে, ভালো করে চেয়ে দেখো, চিনতে পারছো আমায়? শতপুত্র হারা জননী, আমি সুবল কন্যা গান্ধারী। একটি নয়, দুটি নয়, শতপুত্র হারিয়েছি আমি, অভাগিনী মা আমি। আজকে আমার এই দুঃখের কারণ হলো তুমি। তুমি আমাকে সন্তান হারা করেছো। তুমি যদি না চাইতে আজ আমি সন্তান হারা হতাম না, এই যুদ্ধ হতো না। তুমি আমাকে